আসসালামু আলাইকুম। কম্পিউটারের দুর্দান্ত কিছু শর্টকাট ব্যবহার রয়েছে যা আমরা হয়তোবা অনেকেই জানি না। আমরা যারা কম্পিউটারের ব্যক্তিগত কাজ করি, ফ্রিল্যান্সিং করি বা আমাদের অফিসের কাজ করি, তো আজ আমি আপনাদেরকে 5টি শর্টকাট পদ্ধতি দেখিয়ে দেব। যেই পদ্ধতিগুলো আপনি শিখে নিলে আপনার কাজ করতে সুবিধা হবে এবং দ্রুত কাজ করতে পারবেন। তো এরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারাও ফলো করে দিবেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো এই ব্যবহারের ভিতরে আমি প্রথম যে ব্যবহারটি রেখেছি সেটা হলো যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডকুমেন্টস বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাটা কপি করি এবং সেটি অন্য ডকুমেন্টসে পেস্ট করি। তো অনেক সময় দেখা যায় একই ওয়েবসাইট থেকে বারবার কপি করতে হচ্ছে এবং সেটা নিয়ে এসে বারবার আমাকে পেস্ট করতে হচ্ছে। তো আপনি এই পদ্ধতিটি জানলে সেটি আপনি একবারে অনেক কপি করে নিলেন এবং আপনার ডকুমেন্টস আসার পর আপনি যেটা যেখানে পেস্ট করতে চান ওয়েবসাইটে না যেয়ে আপনি সেটা সেখানে পেস্ট করতে পারবেন। তো চলুন সেই প্রসেসটি আমরা দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যেই ওয়াজের চ্যানেলটি রয়েছে সেখানে আছি। তো এখানে আমি 3টে জিনিস কপি করব এবং একইবারে যে সেটা পেস্ট করব। দেখুন আপনারা প্রসেসটা দেখলে ক্লিয়ার হবেন। আমি এই জিনিসটা কপি করলাম, কোরআন থেকে কপি করলাম এবং হাদিস টিপি আরেকবার কপি করলাম এবং নিচে সাবস্ক্রাইব সংখ্যাও আরো একবার কপি করলাম। 3বার আমি কপি করলাম। ঠিক আছে, 3বার কপি করার পরে আমি এখানে আর আসবো না। আমি দেখা যাচ্ছে অন্য একটি ট্যাবে দিতে পারি বা অন্য যে কোনো ডকুমেন্টসে আমি এটা পেস্ট করব। তো এটা আমরা যদি এখানে পেস্ট করি তাহলে কি হচ্ছে, আমরা লাস্ট যেটা কপি করেছি সেটা কিন্তু এখানে পেস্ট হচ্ছে এবং আমি কিন্তু এর আগেও 2টা কপি করেছি, কোরআন এবং হাদিস টিভি এই 2টা আমরা কপি করেছি। আমরা যদি কন্ট্রোল ভি দিলেও কিন্তু আমাদের লাস্টে যেটা আমরা কপি করেছি সেটা আসবে। এখানে যদি আমরা যেই 3টে জিনিস কপি করেছি সেটা আমরা নিয়ে আসতে চাই তাহলে আমরা কি করব, আমরা যদি উইন্ডোজ প্লাস ভি চাপ দিই তাহলে দেখুন আমি যেগুলা কপি করেছি লাস্ট যেটা কপি করেছি সেটা কিন্তু উপরে আছে এবং যেগুলো আমরা আগে কপি করেছিলাম সেগুলো ধারাবাহিকভাবে নিচে আছে। এখন আমি এখানে যেটা দিতে চাই সেটার উপরে যদি আমি এখানে ক্লিক করি তাহলে কিন্তু সেটা এখানে চলে আসছে। আপনি যদি পরেরটাও নিয়ে আসতে চান উইন্ডোজ ভিতে চাপ দেন তাহলে আপনার এই উইন্ডোতে আবার ওপেন হবে, আপনি যেটা ইচ্ছা সেটা এখানে পেস্ট করতে পারবেন। এটা মূলত ক্লিপবোর্ডের কাজ। আমাদের এই টিপসের 2য় নম্বর যে পদ্ধতি রয়েছে সেটা হলো যে অনেক সময় দেখা যায় আমাদের বন্ধু, আমাদের শুভাকাঙ্ক্ষী বা আমাদের ছোট ভাইরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে চায়। এখন দেখা যাচ্ছে যে আপনি সেখানে কাজ করতেছিলেন, রানিং অবস্থায় কোনো কাজ রানিং রয়েছে, সেই কাজটা করতে করতেই আপনি কম্পিউটার রেখে চলে যাচ্ছেন আপনার বন্ধুর কাছে বা ভাইয়ের কাছে। আপনি চাচ্ছেন আপনি যতটুকু কাজ করেছেন সেই কাজটুকু অক্ষত থাকুক, ওই রকম ভাবেই থাকুক। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে আমাদের কম্পিউটার নতুন একটি ডেস্কটপ খুলে তাকে দিতে হবে এবং আপনি ডেস্কটপ খুলে দেওয়ার পরে আপনার বন্ধু বা ভাই যেই কাজগুলো করেছে তার হিস্টোরিটা আপনি পরবর্তীতে চেক করবেন কিভাবে। তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের প্রত্যেকটা কম্পিউটার, আপনার যে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন প্রত্যেকটার নিচে কিন্তু যে এই ট্র্যাক্স ভিউ একটি অপশন রয়েছে, এটার পরে যদি আপনারা ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমি যেই কাজগুলো করছি দেখুন, আমি এখন এখানে 1 মাস 1 জানুয়ারি থেকে সব হিস্টোরি এখানে আছে। আমি যতগুলো কাজ এখানে করেছি সকল কাজ কিন্তু এখানে রয়েছে। এখন আপনি আপনার বন্ধু বা ভাইয়ের জন্য এখানে যে নিউ ডেস্কটপ একটি অপশন পাচ্ছেন, আপনি যদি এটাতে ক্লিক করার পরে এখানে ডেস্কটপ চলে আসছে, ডেস্কটপ 2। আপনি যদি এখানে আসেন, এখানে দেখেন আমি যে কাজগুলো করতেছিলাম সেই কাজগুলো কিন্তু এখানে নাই, আপনার সেটা অক্ষতভাবে আলাদাভাবে রয়েছে। আমরা যদি আবার এখানে ক্লিক করি এখানে ডেস্কটপ 1 ডেস্কটপ 2 দেখতে পাচ্ছি। তো আপনার ভাই বন্ধুকে আপনি ডেস্কটপ 2 ব্যবহার করতে দিয়ে গেলেন এবং ডেস্কটপ 2 তে ক্লিক করার পরে আপনি যদি এখানে আসেন তাহলে এখানে হিস্টোরি দেখতে পারবেন, যা কাজ করা হবে সেই হিস্টোরিগুলো আপনি এখানে দেখতে পাবেন। এটা আপনি আপনার বন্ধু বা ভাইয়ের কাজ শেষ হলে আপনি এটা ক্লোজ করে দিবেন। আমাদের পদ্ধতি সমূহের ভিতরে 3 নম্বর যে পদ্ধতিটি রয়েছে সেটা আরো দুর্দান্ত। ধরুন আপনাকে কোনো ক্লায়েন্ট, আপনার কোনো ভাই, আপনার কোনো বন্ধু বা কোনো সৌভাগ্যী আপনাকে বলছে যে তুমি কম্পিউটারে এই কাজটি কিভাবে করেছো, মানে যে কোনো কাজ আপনি করেছেন সেটি সে জানতে চাচ্ছে তুমি এটি কিভাবে করেছো, সেটি আমাকে স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাও বা আমাকে বোঝাও। সেক্ষেত্রে আপনি যদি প্রত্যেকটা জিনিস একটি করে স্ক্রিনশট নেন তারপরে তাকে বোঝাতে চান, আপনার কিন্তু অনেক সময় ব্যয় হবে। কম্পিউটারে এমন একটি সফটওয়্যার রয়েছে যেটা এই কাজটি নিজেই করে দিবে। আপনি জাস্ট কাজ করবেন, সে যেখান থেকে স্ক্রিনশট নেওয়া দরকার সেটা নেওয়ার পরে সেখানে মার্ক করবে এবং উপরে লিখে দিবে যে এটা কি করা হয়েছে। এই কাজটি করার জন্য আপনার ডেস্কটপে আসতে হবে। আসার পরে নিচে যে সার্চ অপশন দেখছি এখানে আমরা সার্চ করব এখানে যে আমি এসটি লিখলাম তারপরে কিন্তু চলে আসছে স্টেপ রেকর্ডার। তো স্টেপ রেকর্ডারের উপরে যদি আমরা ক্লিক করার পরে এরকম একটি পেজ আমাদের সামনে আসবে। এখানে যদি আমরা স্টার্ট রেকর্ডার ক্লিক করার পরে এটা আমরা মিনিমাইজ করার পরে যদি আমরা এখানে আসার পরে আমরা আমাদের চ্যানেলটি দেখা যাচ্ছে যে তাকে দেখাইতে চাই।
এখানে আমরা দেখালাম আমাদের চ্যানেল নাম হলো এটি, আমাদের সাবস্ক্রাইব হয়েছে এটা, আমাদের সব থেকে ভিউ হয়েছে এই ভিডিওটাতে বেশি, এখানে কত ভিউ হয়েছে, এখানে ভিউ হয়েছে দেখা যাচ্ছে যে হলো 95,000 প্লাস এখানে ভিউ হয়েছে। ঠিক আছে, এটা হলো যে আহমদুল্লাহ হুজুরের ওয়াজ, এটা আমরা দেখালাম। দেখানোর পরে আমরা যে এখানে যেটা রয়েছে এটা যদি আমরা এখানে স্টপ করে দিই, তো এটা কাজ করার পরে আপনি যখন এটা স্টপ করলেন এই যে নিচে যেটা রয়েছে এখানে যদি আমরা আসি, এখানে আসার পরে দেখুন আমাদের এই স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু স্ক্রিনশট রয়েছে, প্লাস কি করা হয়েছে সেটাও রয়েছে। এখানে আমাদের উইন্ডোতে আমরা গেছি নিচেই, এই যে এখানে আসছে, এখানে দেখুন মার্ক করে দিয়েছে, এবং আমাদের চ্যানেলে আসছি, চ্যানেলে আসার পরে আমরা এখানে হলো যে আমাদের চ্যানেলের নামটা হলো কপি করেছি এবং এটা সিলেক্ট করেছি, এবং নিচে এসে আমরা হলো ভিডিও ওপেন করেছি, এখানে যে দেখাচ্ছে ভিডিও ওপেন করা হয়েছে এবং এখানে কোন ভিডিওটা ওপেন করা হয়েছে সেটা দেখা গেছে, বিস্তারিত কিন্তু এখানে দেখানো হয়েছে, এবং এই যে এখানে আমরা ভিউ দেখিয়েছি সেটাও দেখাচ্ছে। এখন এই জিনিসটা আপনি আপনার বন্ধুকে যে কোনো উপায়ে দিতে পারেন। আপনি এখানে সেভ অপশন পাচ্ছেন, সেভে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটারের যেখানে এটা সেভ করতে চান সেখানে সেভ করতে পারেন। সেভ করার পরে এটি একটি জিপ ফাইল সেভ হবে, আপনি এটা আনজিপ করে বা জিপ করে আপনি আপনার বন্ধু বা আপনার ক্লায়েন্টকে দিতে পারেন, সেটি সহজেই বুঝতে পারবে। তো আশা করছি আপনারা 3 নম্বর প্রসেসটা বুঝতে পেরেছেন। আমাদের 4 নম্বর যে পদ্ধতিটি রয়েছে সেটা আরো দুর্দান্ত, সেটি হলো যে আমরা যে কোনো ফাইল ওপেন না করে আমরা দেখব যে ফাইলের ভিতরে কি আছে। তো এটা করার জন্য আমরা যে কোনো একটি ফোল্ডারে চলে যাচ্ছি। তো ডেস্কটপে চলে আসলাম, ডেস্কটপে আসার পর আমাদের ফোল্ডারগুলো বা ফাইলগুলো এরকম দেখতে পাচ্ছি। আমরা যদি এখান থেকে অল্টার পি বাটনে ক্লিক করি, অল্টার পি বাটনে ক্লিক করার পর এখানে প্রিভিউ নামে একটি অপশন চালু হয়েছে বাম দিকে আর ডান দিকে। তো এখান থেকে যদি আমরা এই এক্সেলের উপরে ক্লিক করি তাহলে এই এক্সেলের ভিতরে কি আছে সেটি কিন্তু দেখাচ্ছে। এখানে একটি শুধু টেক্সট রয়েছে, আমরা যদি পরবর্তীটায় ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো টেক্সট রয়েছে, আমরা এখান থেকে এটা কপি করতে পারবো। আমরা এটার পরে যদি ক্লিক করি এখানে আমাদের কিছু লিড জেনারেশনের কাজ করা রয়েছে, সেগুলো এখান থেকে এখানে দেখাচ্ছে। তাহলে আমরা 4 নম্বর টিপসটি বুঝলাম যে যে কোনো ফাইল কিভাবে আমরা এখান থেকে প্রিভিউ করব, মানে দেখে নিব আগে থেকে যে ফাইলটা কি আছে। দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল রয়েছে, আপনি বুঝতে পারছেন না যে আপনার কোন ফাইলটা কোন কাজের, তখন আপনি এরকম ক্লিক করে করে দেখে নিতে পারবেন যে আপনার কোন ফাইলটা আপনার বিশেষ করে প্রয়োজন। আমাদের এই টিপসের 5 নম্বর যে টিপসটি রেখেছি সেটা হলো যে অনেক সময় দেখা যায় আমাদের কম্পিউটার বা ল্যাপটপের কিবোর্ড নষ্ট হয়ে গেছে বা কিবোর্ডের কিছু কিছু বাটন কাজ করতেছে না, সেক্ষেত্রে আমরা ওয়ান স্ক্রিন কিবোর্ড কিভাবে ব্যবহার করব। এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনারা সার্চ অপশনে আসবেন, এই যে নিচে যে সার্চ অপশন রয়েছে এখানে আসার পর আপনারা কিবোর্ড লিখবেন। কিবোর্ড লেখার পরে দেখুন এখানে অন স্ক্রিন কিবোর্ড চলে আসছে। আমরা যদি অন স্ক্রিন কিবোর্ডের উপর ক্লিক করি তাহলে কিন্তু আমাদের কিবোর্ডটি এখানে চলে আসছে। এখন দেখা যাচ্ছে আমাদের যেই বাটনের সমস্যা বা আমাদের যদি পুরো কিবোর্ডের সমস্যা হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে লিখতে পারবো। দেখুন আমরা এখান থেকে যে যদি এখানে লিখতে চাই তাহলে আমরা এখানে দিলাম জি 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 জি, আমরা এখানে দিচ্ছি, এখানে কিন্তু শব্দ হচ্ছে, প্লাস আমরা এখানে লিখতে পারছি। আমরা সব কাজ এখান থেকে করতে পারবো। আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন ফেসবুকে ফলো করে দিন, বন্ধুদের সাথে এই টিপসগুলো শেয়ার করুন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।